আজকের নিবেদন মিথ্যাবাদী মা, কবি আদিত্য অনিক কণ্ঠে আমি। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে করি। পাড়াপড়শি বলতো এসে, এ বয়সে রাড়ি, একা একা এতটা পথ কেমনে দেবে পারি? ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘৃণা লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার? ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিনে, চোখের তলায় কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমে চোখে সূচ ফোটে মার হাতে, আমি বলি সও তো এবার, কি কাজ এত রাতে? মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল? ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো না বাবা, তুমিই খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি, টুকটুকে বউ ঘরে আমার, বউকে ভালোবাসি। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমলো, মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ভিড়ের মধ্যে আমায় নিয়ে যাওয়া? বন্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়, ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরও বড় স্টেটসের অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই, মায়ের খবর নেব এমন সময় খুবই কম পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে, এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ি বলি মাকে এবার ফিরাও মত। একা